ছোটোবেলায় এই কাজগুলো করিনি, এরকম মানুষ খুব কমই আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পর যেহেতু বাবার বাড়িতে আসছি, মামাতো ভাই বোন আমার ভাইগনা সবাই মিলাই আবদার করছে যে আপা পিকনিক করবো। একজন বলছে খালামণি পিকনিক করবো, তা আমার মেয়েও নাচানাচি করতেছে পিকনিক করবে, তাই পিকনিক করলাম। এই যে যেহেতু মুরগি দিয়ে করব, বাইরে থেকে আর কেনা লাগেনি। আমার মায়ের পালা মুরগি একটা মা দিয়েছে, ওটা দিয়ে আমরা পিকনিক করতেছি। যেহেতু পিকনিক করবে এটা নে, তাই আমরা মুরগিটা নিয়ে এই যে মামাতো ভাইকে দিয়ে একটু সিলাইছি। ওরা ছেলে মানুষ কতটুকু সিলবে, ওরা পারেনি। এই যে মামাতো মুরগিটা সিলাচ্ছে, আমি এদিকে মশলা বেটে নিয়ে এসেছি। আসলে কি মনে হলো, কিছুক্ষণের জন্য মনে হলো যে ছোটোবেলায় চলে আসছি, যে ছোটোবেলায় এরকম পিকনিক করতাম। তখন আমাদের মশলা বাটাবুটে লাগতো না, আমরা এমনিতেই যেভাবে পারতাম সেভাবেই রান্না করতাম, পেঁয়াজ মরিচ কেটে দিয়ে। প্রতি সপ্তাহে স্কুল বন্ধ থাকলেই শুক্রবারে আমরা প্রতি সপ্তাহে আমাদের পিকনিক করাই লাগতো। এরকম আমাদের একটা বাজেট ছিল যে একটা করে ডিম দিয়ে, তখন ডিম দিয়ে পিকনিক করতাম। আমাদের এত মাংস পোলাও বা যে কাবাব বলেন রোস্ট বলেন এইগুলোর প্রতি কোনো চাহিদা ছিল না, বিশ্বাস করেন। প্রতি সপ্তাহে আমরা ডিম দিয়ে পিকনিক করতাম, তাও করতাম, অনেক মজা হতো, অনেক আনন্দ হতো তখন। কিন্তু ছোটোবেলা তো ছোটোবেলা, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। আর এখন মনে করেন মুরগি বলেন, যে মাংস, গরু মাংস বলেন, মুরগির মাংস বলেন, যা দিয়ে আপনি করেন না কেন, আগের মতো আনন্দটা ঠিক পাবেন না। ছোটোবেলায় যে আনন্দটা থাকে সেটা কখনোই পাওয়া যাবে না। তারপরে যেহেতু অনেক দিন পর পিকনিক করতেছি ছোটো ভাই বোনদের সাথে, তা আমার অনেকটাই ভালো লাগতেছিলো, অনেকটা আনন্দ লাগতেছিলো। আমি আনন্দের সাথে সব কাজগুলো করতেছিলাম, রান্না করতেছিলাম। ওরা যেহেতু ছোটো, সেহেতু আমাদের টার্গেট ছিল যে আমরা রাত্রে খাবো, সেই জন্য আমরা সন্ধ্যার সময় নিজেরা সব কিছু আয়োজন শুরু করে দিয়েছি। আর এই যে আমার মেয়েও ঘোরাঘুরি করতেছে, বারবার দেখতেছে রান্না হলো নাকি, বলতেছে আম্মু পিকনিক হলো নাকি। ছোটো মানুষ, আমি তো রান্না করতেই আছি। আমার মামাতো ভাই বোন ওরাও সাহায্য করতেছে, আমারে অনেকটাই সাহায্য করতেছে। ছোটো মানুষ, ওদেরকে আর বেশি জোর করিনি যে এটা করো ওটা করো, ওরা যতটুকু পারে ওটুকু করতেছে। এই যে সবাই চেয়ার নিয়ে বসে আছে লাইন দেয়া, সাথে আমার আব্বাও বসে আছে যে কখন রান্না হবে। আব্বা অনেক আনন্দ করতেছে, বলতেছে যে খিচুড়িটা যেন মজা হয়, ভালোভাবে রান্না করো, নাইলে কিন্তু খাবো না। মানে উনিও মনে হয় আমাদের সাথে যোগ দিয়েছে এরকম, উনিও ছোটোবেলায় মনে হয় ফিরে আসছে, এরকম করতেছিল, অনেক দুষ্টামিও করতেছিল। তারপরে এইভাবে আমি রান্না করতেছি। আসলে আমরা ছোটোবেলায় যে আনন্দটা করেছি না, এখনকার ছেলেমেয়েরা বুঝবে না, ওরা তো বন্ধের দিন হলেই মোবাইল টিভি নিয়ে পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।